বীর, তুমি জানো আজ মন্ত্রী মশাই ফুরসতগঞ্জে নতুন পাওয়ার প্ল্যান্টের ইনঅগুরেশন করতে আসছেন। এটা তো খুব ভালো একটা ব্যাপার। এবার ফুরসতগঞ্জে আর পাওয়ারের ঘাটতি কখনো হবে না। চলো বাচ্চারা, আমি পেস্ট্রি বানিয়েছি, কারা খাবে? ও ঠাকুরদা, খাবার দাবার যেখানে যেখানে, আমি জিন্টু সেখানে সেখানে। দাদু দাদু দাদু, আমি শুধু আপনাকেই ভরসা করতে পারি। সেই জন্য আপনি এই চিঠিটাকে একটু মন দিয়ে পড়ুন, আর কিছু করুন প্লিজ। ও আমার উপর সন্দেহ করে, সেই জন্য আমাকে খুঁজছে। আমি আসলাম। চলো বাচ্চারা, পেস্ট্রি খেয়ে না। বীর, একটা লোক হঠাৎ এই লেটারটা দিয়ে গেল। শোনো কি লেখা আছে। আমি ছোটবেলা থেকে ফুরসতগঞ্জে থাকি, এই জন্যই ফুরসতগঞ্জের ভালো চাই। আমি যে লোকের জন্য কাজ করে থাকি, সে আজ পাওয়ার প্ল্যান্টে সকাল 11টার সময় যে মুহূর্তে মন্ত্রী মহাশয় রিবন কাটবেন, বোম ব্লাস্ট করিয়ে দেবে আর প্ল্যান্টটাকে উড়িয়ে দেবে। প্লিজ পাওয়ার প্ল্যান্টকে বাঁচান। এই এনভেলাপের মধ্যে যে চিপটা আছে, তার মধ্যেই ওই লোকটির ছবি আর সমস্ত ডিটেলস দেওয়া আছে যে ব্লাস্ট করাতে চাইছে। কারুর ওপর ভরসা করবেন না। দাদু, ওই চিপটা কোথায় গো? নিচে দেখো, হয়তো এনভেলাপ খোলবার সময় পড়ে গেছে। 11টা বাজতে তো দেখছি আর আধ ঘন্টা বাকি। আমি পাওয়ার প্ল্যান্টে যাচ্ছি, তোমরা সবাই ওই চিপটা খোঁজো। চিপটা খোঁজার কি প্রয়োজন আছে দাদু? চিন্টুকে দিয়ে বোমটা এখানে নিয়ে আসি। না ইমলি, বোম নানা রকমের হয়। হতে পারে বোমটা নাড়ালেই সেটা ব্লাস্ট হয়ে যাবে। সেই জন্য ওই লোকটাকে খোঁজাটা খুব জরুরি। চলো ইমলি, তুমি আমার সঙ্গে এসো। জিন্টু, আমরা একটা মাইক্রোচিপ খুঁজছি। এই ঘরের মধ্যেই কোথাও একটা আছে হয়তো। জাদু দিয়ে ওটাকে খোঁজো এক্ষুনি। কি করছো বীর? বাঁচাও! জিন্টু, জাদু বন্ধ করো এক্ষুনি।